মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আজকে হচ্ছে 4th অক্টোবর, আই থিঙ্ক। হ্যাঁ, আজকে 4th অক্টোবর। আজকে হচ্ছে শুক্রবার। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী, তাদের সকলকে জানাই আমি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ঠিক আছে? তো চলো, আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। আর আজ হচ্ছে মহাদ্বিতীয়া। তো পুজো তো চলে এলো, চতুর্দিকে উদ্বোধন চলছে। টিভি খুললে টিভির পর্দাতে দেখা যাচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে, চতুর্দিকে উদ্বোধন শুরু হয়ে গেছে সমস্ত বড় বড় পুজো প্যান্ডেলগুলো। দেখে খুব ভালো লাগছে। এবার যেন মনে হচ্ছে পুজোটা এসে গেছে। তো তো আর কি, চলো, আবার একটা নতুন দিন, নতুন সকাল, কিন্তু মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিময় সকাল, বুঝলে? আমি তো ঘুম থেকে উঠে থেকে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো কি আর করা যাবে, এই নিয়েই শুরু করতে হবে সকালটা। তো চলো, আমার বকবক এখান থেকে শুরু করা যাক, আর দেখা যাক সারাদিনে ঠিক তোমাদের সাথে কি কি শেয়ার করে উঠতে পারি, বুঝেছো? তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। আশা করছি সারাদিনে যা যা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? সেরকম কোনো স্পেশাল প্রোগ্রাম নেই যদিও, তবু বলা তো যায় না হুট করে কখন কি হয়, আর নয়তো সেই একঘেয়েমেই থাকবে। তো চলো, ব্লগটা শুরু করা যাক, আর দেখা যাক কি কি করা যায়। এখন তো আপাতত নিত্যদিনের যা কাজ আছে সেগুলো সেরে নিই ফটাফট। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই 7:40 মতো। উঠেছি 7টার সময়, আমার বর উঠেছে আরও আগে। তো আমি ঘুমিয়ে গেছিলো, একটু শুয়েছিলাম। শুয়ে ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করে 7টা বাজতে তারপরে উঠলাম। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ব্লক সব জানলা দরজাগুলো সমস্ত কিছু খুলে টুলে দিলাম, দিয়ে তারপর ভাবলাম যে না, এবারে ব্লগটা স্টার্ট করি, করে তারপরে কাজ বাজ শুরু করবো। ওকে, তো চলো কাজ বাজগুলো ফটাফট সেরে নেওয়া যাক। তারপর আমাদের এখানে গ্যাসের গাড়ি আসছে না, জানো? প্রত্যেক দিন গ্যাস আমাদের যে দিয়ে যায়, সেই দাদাকে ফোন করা হচ্ছে, বলছে গ্যাসের গাড়ি আজও আসেনি, গ্যাসের গাড়ি আজও আসেনি। ওরা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসছে, যার জন্য কেউ গ্যাস পাচ্ছে না। খুব প্রবলেম হচ্ছে। এটা শুধু আমার এখানে হচ্ছে না, জানি না এই প্রবলেমটা আর কারা কারা তোমরা ফেস করছো। বজবজেও সেম জিনিস হচ্ছে, মানে আমার বাপের বাড়ির ওখানে আমার মাও গ্যাস পাচ্ছে না, খুব প্রবলেমে ভুগছে। তো স্টোভে রান্না করতে হবে, অতএব চটপট সেরে নিই, আগে ঘর টরগুলো ঝাড় দেওয়া মোছা এগুলো কমপ্লিট করে নিই, রান্নাটা তবু আস্তে আস্তে করা যায়। ওকে, তো চলো দেখা যাক কি কি করা যায়, চলো।
তো আমার সকালবেলা মোটামুটি অর্ধেক কাজ সারা হয়ে গেল। অর্ধেক বলছি তার কারণ হচ্ছে ঘর ঝাড় দেওয়া, অর্ধেক কি এটা মানে একদম সব থেকে মূল কাজ, ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা। এইটা মিটে গেলে অনেকটা শান্তি। এবার আস্তে আস্তে আমি রান্নাবান্না করে নেব। আর এখন যেটা করব সেটা হচ্ছে সকালবেলার প্রাতরাশ গ্রহণ করব। আর সেটার জন্য আমার বর নিয়ে এসে রেডি করে ফেলেছে। এই যে সবাই আমরা এখন কেলগস খাচ্ছি, ঠিক আছে? আমিও কেলগসটা খেয়ে নিয়ে তারপরে আবার কথা। সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে তিনজনেই আজকে খেয়েছি, কি বলে, দুধ কর্নফ্লেক্স খেয়েছি। ছেলে খেলো চকোস, দুধ আর চকোস, আর আমি আর আমার বর খেলাম কর্নফ্লেক্স দুধ দিয়ে। তো খেয়ে নিয়ে ও বেরিয়েছে ওর কাজে, একটু ব্যাংকে গেছে, কাজ আছে। আর আমি কি করলাম, বসে না থেকে ও বললো এসে স্টোভটা জ্বালিয়ে দেবে। তো আমি কি করলাম দাঁড়াও দেখাই। পুজো হয়েছিল, সেই বাসনগুলো ছিল। কদিন শরীরটা খুব খারাপ লাগছিল, কোমর আর পাটা এত যন্ত্রণা করছিল। অমাবস্যার পরের দিনকে ছিল মহালয়া, আর মহালয়ার দিনকে তো দেখলে ওই রান্না বান্না ওই সমস্ত করে ধরে উঠতেই মাথা খারাপ হয়ে গেছিলো। আর তারপরের দিনকে এত মানে গতকাল এত কোমর আর পা যন্ত্রণা হচ্ছিল, ইচ্ছা করছিল না আর কিছু করতে। তো সেই জন্য কালকেও বাসনগুলো মাজা হয়নি ঠাকুরের। আজকে সব ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, কারণ কাজ ফেলে রেখে লাভ নেই। পরিষ্কার করে সব মেজে টেজে নিয়ে আর উপর দিয়ে রেখেছি, শুকিয়ে গেলে সব গুছিয়ে রাখবো। আর আমার বর আসছে, ওকে ফোন করলাম, বললাম যে স্টোভটা একটু জ্বালিয়ে দিতে হবে। আমাদের স্টোভ জ্বালানো হয় না, সেই জনতা নয়, ওগুলোকে কি বলে, বেশ পাম্প দেওয়া স্টোভ। ওই পাম্প দেওয়া স্টোভ জ্বালানো খুব প্রবলেম। আমি আপাতত চাল টালগুলো ধুয়ে রেডি করে রাখি, ও আসলে আগে তরকারিটা করে নেবো, নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। ওকে, তো চলো, ছেলে পড়ছে, ওর একটু ফোনটা লাগবে, ও একটু কোয়েশ্চেন আনসার লিখছে, ঠিক আছে? তারপর পরে কথা বলছি তোমাদের সাথে। ওকে, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে সেরকম কিছু রান্না করিনি। আর গ্যাস এসে গেছে, কিন্তু যেহেতু আমি স্টোভেতে অলরেডি বসিয়ে ফেলেছিলাম, স্টোভ চালু হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম সেই যখন জ্বালিয়েই ফেলেছি আর এখানেই করে নিই। তো স্টোভেতেই রান্না করে এই এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর চলো তোমাদের দেখিয়ে দিই আজকের দুপুরের মেনু কী আছে। তো এখন যেটা রান্না করলাম সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি, মানে লাউয়ের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে, দারুণ সেন্ট বেরিয়েছে। আর এখানে আছে ইলিশের সর্ষে দিয়ে ঝাল। এগুলো সব আগের দিনের একটু একটু করে থেকে গেছে, ওই জন্যই কিছু রান্না করলাম না, ফালতু নষ্ট করে তো লাভ নেই। এখানে একটু বাঁধাকপির তরকারি আছে, আর একটু ডাল আছে, এগুলো দিয়ে আমার ছেলের হয়ে যাবে। আর একটুখানি আলুর তরকারি আছে, এটা আর খুলে দেখালাম না, টিফিনের তরকারিটা। আজকের মেনু। আর এখানে ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে ফ্লাফির চিকেন সেদ্ধ, ঠিক আছে? তো এবার ছেলে স্নান করবে, বই টইগুলো গুছিয়ে নিক, এতক্ষণ পড়ছিল, স্যারের কাজ করছিল। এবার উঠলে বিছানাটা আমি একটু ঝেড়ে নিই, নিয়ে একটু বসি, ও চান করে বেরোলে ভাতটা উপর দিয়ে, ভাত হয়ে গেলে আমি চান করতে চলে যাবো। ওকে, তোমার স্নান টান সমস্ত কমপ্লিট। একটু চুলে শ্যাম্পু করলাম, আঠা আঠা হয়ে গেছিলো কিরম। আমার দুদিন
অন্তর একদিন অন্তর কি দুদিন অন্তর শ্যাম্পু না করলে চুলটা পুরো কেমন যেন হয়ে যায়। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার প্রচণ্ড মাথা ঘামে, এত মাথা ঘামে না, আর না শ্যাম্পু করলে খুব কষ্ট হয়। ছেলে পুজো দিয়ে দিয়েছে, আমি স্নান করে মাকে দর্শন করতে এসেছিলাম, গুরুদেবকে, মাকে, সব ঠাকুরদেরকে প্রণাম করে গেলাম। তাই তোমাদেরকেও একবার দর্শন করিয়ে দিলাম। ওকে, তো চলো, আমার হাজব্যান্ড স্নানে গেছে, ও স্নান ছেড়ে আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো, খুব জোরে খিদে পেয়ে গেছে। ঠিক আছে, আবার সন্ধ্যেবেলা কথা বলছি, চলো। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে নিয়ে আজকে অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। মজার মজার ভিডিও আছে, দেখো তোমরা। ঠিক আছে, কয়েকটা গানেরও আছে আর কয়েকটা মজার মজার ভিডিও আছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। শর্ট ভিডিওগুলো কিন্তু দেখো, ঠিক আছে। এবার একটু রেস্ট নেব আমি, তারপরে আবার সন্ধ্যেবেলা কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। আফটারনুন বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় হচ্ছে প্রায় 2:30 বাজতে চললো, আর আমি জাস্ট স্নান সেরে উঠলাম, উঠে পুজো দিয়ে এসে করলাম, ভিডিওটা শ্যুট করা শুরু করলাম। সকাল থেকে আজকে আর ভিডিও শ্যুট করিনি, কারণ এই ব্লগটা চলছে অ্যাকচুয়ালি কালকের থেকে। আর যেহেতু কালকের থেকে ব্লগটা চলছে, তো আমার নিত্যদিনের যা কাজ সকাল থেকে সেটা তো অলরেডি দেওয়াই আছে, তো সেই জন্য আর ওসব দিলাম না। একদম সব সেরে টেরে নিয়ে আজকে আমার একটু কাজ শুরু করতেও দেরি হয়েছে। আজকে আবার আমার ওই মানে আলসেমিতে ধরেছিল, তো মোটামুটি ওই 11টার থেকে কাজ বাজ শুরু করি, সাথে রান্নাও করি। তো করে টোরে সমস্ত কিছু সেরে উঠতে উঠতে টাইম লেগে গেল। তো ছেলে গেছে এখন স্নানে, ছেলেকে বকে ঝোঁকে স্নান করতে পারলাম। ওর ছুটি থাকলে, বাড়িতে থাকলেই তো ব্যাস শুরু স্নানে, বাবা কম্পিউটারে কি কাজ করছে অ্যাকচুয়ালি। এবারে তো যাই হোক, আমার তো সব কমপ্লিট, পুজোও দিয়ে দিয়েছি আমি আজকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ঠিক কী কী রান্না করেছি, ঠিক আছে। আজকে কী কী রান্না করেছি, ভাত তো আছেই, তার সাথে আছে কালকের একটু ওই ইলিশ মাছের মাথা দিয়ে লাউ করেছিলাম, সেইটা আছে, ওটা গরম করে রেখেছি। আর এখানে আছে মোরলা মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে মোরলা মাছের ঝোল করেছিলাম। আর যেটা সেটা হচ্ছে এখানে করেছি মোরলা মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ওই ঝাল চচ্চড়ি মতো। এখানে একটা বেগুন ভাজা আছে কালকের রাত্রিবেলার। তো এই হচ্ছে আমাদের আজকের রান্না। তো তোমরা তো দেখে নিলে যে আমি আজকে কী কী রান্না করেছি। আর এখন এবার আমি একটু বসবো, ছেলে স্নান করে আসুক, আর আমার হাজব্যান্ডও বেরিয়েছে কাজে, ও ফিরলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো দেখি ও যদি তাড়াতাড়ি চলে আসে তো ভালো, আর যদি ওর দেরি হয়ে আসতে তাহলে ছেলেকে নিয়ে আমি খেয়ে নেব। এখন আপাতত একটু বসি। আর এখন জলসা মুভিজে মহিষাসুর মর্দিনী চলছে, তোমাদেরকে তো বললামই 7 দিন ধরে এটা চলবে, মনে হয় পঞ্চমী অবধি চলবে এটা। 1:30 থেকে 1:15 থেকে আরম্ভ হয়ে যাচ্ছে, 1:30 লেখা আছে কিন্তু 1:15 থেকে শুরু করে দিচ্ছে। ওকে, তো এখন আমি বসে বসে একটু এটা দেখি, এগুলো দেখে না খুব ভালো লাগে, এটা আমার ছোটোবেলা থেকে ব্যায়াম। তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বাই দ্য ওয়ে, আজকে তো হচ্ছে তোমার 5th অক্টোবর, আর আজ হলো মহাতৃতীয়া। তো মহাতৃতীয়ার প্রীতি এবং শুভেচ্ছা সকলকে জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা সকলকে ভালো রাখুন, সকলকে আনন্দে রাখুন। আর ঠাকুর দেখা কারা কারা শুরু করে দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমরা এখনও বেরোইনি, আমরা এক্ষুনি বেরোবো না, কারণ কাজবাজ চলছে, ছেলের পড়াশোনাও এখনও চলছে। তো ছেলের পড়াশোনা যতদিন না মোটামুটি টিচাররা, ওর যে সায়েন্সের টিচার উনি বেড়াতে চলে যাবেন, তো উনি সানডে অবধি লাস্ট পড়াবেন। আর আর আরেকজন যে ম্যাম আছেন তিনিও সানডে অবধি লাস্ট পড়াবেন। তো এইসবগুলো কমপ্লিট হয়ে যাক, কারণ সবাই ওরা কী হয় বেড়াতে যায় বছরে, মানে এরা কামাই করে না তো খুব একটা অ্যাবসেন্ট করে না, ফ্যামিলি নিয়ে ট্যুরে যায়, সেই লক্ষ্মী পুজোর পর সব ফিরবে। তো তারপরে আমরাও যা বেরোনো টেরোনো টুকটাক বেরোবো।
ওকে, তো চলো আজকে এখানেই শেষ করছি ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুব শিগগিরই আবার একটা নিয়ে আসছি নতুন ব্লগ। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি থেকো, হাসি খুশি থেকো। তো আজকের মতন টাটা।